আসসালামু আলাইকুম। পাহাড়ি আঁকাবাঁকা রেল লাইন, এখানে এসে প্রায় আমাদের লোকোমোটিভ হুই স্লিপ করে দাঁড়িয়ে যায়। আজকেও সেম একই ঘটনা ঘটেছে। তাই রেল লাইনে ছোট ছোট পাথর দিচ্ছি, কেননা আশেপাশে কোনো বালি নাই। আর লোকোমোটিভ আটকে গেলে আমরা এইভাবেই আসলে লোকোমোটিভ হুই স্লিপ থেকে রক্ষা করে আস্তে 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 পাহাড়ের উপরে উঠিয়ে আনি। দেখছেন ছোট ছোট পাথরগুলো আমি দিচ্ছি, যাতে লোকোমোটিভের হুইলের নিচে পড়ে সাথে সাথে বালির মতো হয়ে যায়। আজকে কতক্ষণ লাগবে জানি না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে লাওয়াছড়া পাহাড়ের উপরে আটকে আছি। রাত বাজে 3টা, সেহেরি টাইম, সবাই সেহেরি খাচ্ছে। এ সময় আমরা এই কাজ করতেছি। আমাদের বলেন যে আমরা বসে থাকি, এই হলো বসে থাকার নমুনা। কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো লোকজন নাই, শুধু লোকোমোটিভের শব্দ আর লোকোমোটিভের আলোকিত হচ্ছে পাহাড়। বয়ে গা ছমছম করছে, তবুও কিছু করার নেই। আমার তো লোকোমোটিভ উঠিয়ে নিয়ে যেতেই হবে। কোনোভাবে পিছনের দিকে ব্যাক করা সম্ভব না, কারণ ব্যাক করলেও সেই একই অবস্থা। বেশি ভয় লাগছে, তাই উপরে উঠলাম। ঠান্ডায় মুখ দিয়ে ওই কুয়াশার মতো যে ধোঁয়াটা বেরোচ্ছে, আস্তে আস্তে উঠতেছে। যে আশেপাশে কোনো মানুষজন নাই, এরপরে মনে করেন যে গহীন জঙ্গল, একদম গহীন জঙ্গলের ভিতরে আছি। বড় বড় গাছ, এখানে কিন্তু মানে রাত্রেবেলা বিকট শব্দ হয় অনেক সময়। আর দিনের বেলা যখন যাই তখন বিভিন্ন প্রাণী দেখতে পারি। এখন অনেকে বলবেন যে এখানে তো কিছু নাই, এই সেই। আমরা তো প্রতিদিনই যাই, আমরা দেখতে পাই যে দিনের বেলা যে প্রাণীগুলো থাকে, ওইগুলো যদি রাত্রেবেলা কোনো রকম আক্রমণ করে, তখন এখান থেকে রক্ষা পাওয়াটা কঠিন। তাই একটু ভয় ভয় লাগতেছে। আমি লোকোমোটিভের উপরে আগে থেকে কিছু বালি উঠিয়ে রাখছিলাম, সেগুলো আস্তে আস্তে লাইনের উপরে ফেলছি। শুধু বালি দিলেই যে উঠতে পারবো তা না। এইগুলো কারণ হলো যে যে পাতাগুলো লাইনের উপরে পড়ে আছে, বা এখন তো সব গাছে পাতা ঝরতেছে। পাতা জোরে জোরে লাইনের উপরে পড়ে থাকে, ওই পাতায় হুইল স্লিপ করে। তা নয়তো হুইল স্লিপ করে না। আর যদি লাইনটা ভিজা থাকে, আর এখন রাত্রে বাজে 3টা, পাতা পড়ে আছে প্লাস লাইন ভিজা, কুয়াশায়, হালকা কুয়াশায় লাইন ভিজা, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমি এই পাথর বালি দিতে দিতে আমার ঘেমে গেছে। এখানে মানে কেউ শীতের কাপড় ছাড়া দাঁড়াই থাকা, 10 মিনিট দাঁড়াই থাকা কঠিন। সেখানে আমি শীতের কাপড় ছাড়াই আমি বালি দিচ্ছি, কারণ লোকোমোটিভের সাথে তালে তালে আবার সামনে থেকে আগাইতে হয়। না আগাইলে আবার নিচে চলে যাব। দেখা যাক, বালি দিচ্ছি, দেখি উঠতে পারি কিনা। সামিট তো অনেক দূরে, এখনো অনেকটুকু রাস্তা বাকি আছে। না, অল্প অল্প করে বালি দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখানে বইরে রাখছিলাম, শ্রীমঙ্গল থেকে ছাড়ার পরে ওই ডেস্টপের যে ব্রিজ, তার আগে আমাদের লোকোমোটিভ ফুল স্লিপ করে আটকে গেছে। লাইন ভিজা ছিল, কেন কিছু করার নাই। আমাদের লোকোমোটিভের অবস্থা বেশ একটা ভালো না। লোকোমোটিভ শব্দে কিছুটা বোঝা যাচ্ছে না। এখানে যদি কোনো শব্দ না থাকতো, তাহলে বুঝতে পারতেন কতটা নিস্তব্ধ এলাকা দিয়ে আমরা যাচ্ছি। কয়েক কিলোমিটারের ভিতরে কোনো মানুষজন নাই। কিছু রিসোর্ট আছে তো ওই ভিতরে, আমাদের এখানে নাই, দূরে। আবার আমরা দিনের বেলা অনেক সময় অনেক প্রাণী দেখি। এখন মূলত আমার ওই প্রাণীর ভয় লাগতেছে, যে ওগুলো এসে আবার কখনো কোন সময় আক্রমণ করে বসে। একা একা নিচে নামতেই ভয় লাগতেছে। রাত্রে বাজে 3টা, আপনি দেখেন এই জঙ্গলের ভিতরে আপনি
একা একা অনেকে বলবে আমার এই সাহস আছে, এই সেই বকর সকর কত কথাই বলবে, তাই বলে কি সম্ভব? আমি তো সাহস করে নিচে নামতেছি একা। ভাই আপনার সাথে আরেকজন আসছে তা সম্ভব, কিন্তু একাই যাওয়া অনেক কঠিন। আবারও নামতে হবে, কিছু করার নাই, আবারও নামতে হবে। দেখা যাচ্ছে লোকোমোটিভ অতিরিক্ত হুইল স্লিপ করতেছে, কিচ্ছু করার নাই, আবারও নামে বালি দিতে হবে, পাথর দিতে হবে। আমাদের আসলে অসহ্য হওয়ার কিছু নাই, 2 ঘন্টা হয়ে যাবে আজকে, 2 ঘন্টা লাইনের পর থাকতে হবে এইভাবেই। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, অনুমান করা যাচ্ছে আরও 1 ঘন্টা লাগতে পারে কিনা। যাত্রীরা তো ঘুমাচ্ছে, হয়তো বা কেউ না কেউ খাচ্ছে, সেরি খাচ্ছে, কিন্তু আমরা তো কিভাবে টেন্ডারে উঠিয়ে নিয়ে যাচ্ছি এটা কেউ দেখতেছে না। একমাত্র আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আবারও নামতে হবে, কিচ্ছু করার নাই, আবারও নামতে হবে। অবস্থা বেশি একটা ভালো না। দেখি উপরে থেকে যে বালুগুলো আছে সেগুলো শেষ করি, হালকা হালকা দিয়ে শেষ করি। লোকোমোটিভ হুইল স্লিপ করে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আবারও নেমে যাই, আবারও নামি, কিচ্ছু করার নাই, আবারও নাইমা উঠাই। উপরে গাছপালাগুলা দেখতে ভয়ঙ্কর লাগতেছে। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, মনে হইতেছে অরণ্য জঙ্গল আর মাঝে, জঙ্গলের ভিতরে আছি, একদম জঙ্গলের ভিতরে। এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করার আছে? কেউ কি বলতে পারেন এই পরিস্থিতিতে আমরা কি করতে পারবো? আসলে আমাদের হাতে কোনো কিচ্ছু করার নাই। অনেকে তো এখানে আটকে যায়, বসে যায়, আমরা তো উঠাই নিয়ে যেতে পারতেছি। এইভাবে হইলে অনেকে যায়, দেখা যায় যে আমাদের লোকোমোটিভ নষ্ট হয়ে এখানে বসে যায়, আর একটা লোকোমোটিভ আইনে ট্রেনে নিতে হয়। আমরা তো উঠাই নিয়ে যাইতে পারতেছি। গাড়ি থেকে একটা মানুষজন আসে নাই, মাঝে মাঝে তো যাত্রীরা আসে, কিন্তু আজকে কেউ আসে নাই। শেষ পর্যন্ত আমার নামা লাগতেছে, কিছু করার নাই, নামি নামে এই দেখেন হুইল স্লিপ করতেছে। হুইল স্লিপ ওই যে চাকায় যে অতিরিক্ত ঘুরতেছে, এটারই হুইল স্লিপ বলে আর কি। অতিরিক্ত ঘুরতেছে, জায়গায় ঘুরতেছে আর কি, শক্তি করতে পারতেছে না। এই ছোট ছোট কিছু পাথর দেয় আরো। আমার উস্তাদ বলতেছে যে দিতে থাকো, কি করবার। এখন আমরা যথেষ্ট চেষ্টা করছিলাম, অনেক স্পিডে আসছিলাম, এরপরও আমরা উঠাইতে পারিনি। ওই অতিরিক্ত পাতা আর ওই যে কুয়াশায় হালকা লাইন ভিজা ছিল, এই জন্য আর কি হুইল স্লিপ অতিরিক্ত করতেছিল। দেখি বেশি দূর নাই, আর হয়তো বা 10-15 মিনিট লাগতে পারে। ইনশাল্লাহ উঠে যাবো, সমস্যা নাই, উঠে যাইতে পারবো। আপনারা দোয়া করেন যাতে আমরা উঠে যাইতে পারি। আজকে মিনিমাম 1 ঘন্টা লেট, ট্রেন 1 ঘন্টা লেট হবে সিলেট পৌঁছাইতে। বেশিরভাগ ট্রেনগুলাই যেগুলো ঢাকা থেকে সিলেটের পথে যাইতেছে সেগুলাই আর কি আটকে যায়। আরেকটা কথা হলো, আমরা 3000 সিরিজ কিন্তু এখন পর্যন্ত আমি আটকাই নেই, সবগুলো 2900 সিরিজ। যদিও 2900 সিরিজ লোকোমোটিভ ভালো, অনেক শক্ত, মানে কথা বললে কথা শোনে। 3000 সিরিজ আবার অনেক সময় কথা শোনে না, শুধু লোকোমোটিভের আলোই দেখা যাচ্ছে, আর কোনো কিছু নাই, আশেপাশে কোনো মানুষজন নাই, ধুধু অন্ধকার। হ্যাঁ, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, বেশিক্ষণ সময় লাগবে না। এই যে পাতা, এই দেখেন, এই পাতাগুলাই মূলত, এই পাতাগুলোর জন্যই সমস্যা। এই পাতাগুলাই মূলত লাইনের উপরে যে পড়ে থাকে, এর জন্যই হুইল স্লিপটা করে আর কি। এখন এই পাতার জন্য বেশি হুইল স্লিপ করতেছে।
ছোট ছোট পাথর দিতে থাকি, কিচ্ছু করার নাই, দিতে হবেই। গাড়ি যদি ওঠানোর ইচ্ছা থাকে তাহলে পাথরগুলো দিয়ে নিয়ে যাইতে হবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।